একসাথে দুটো অ্যাম্বুলেন্স কিন্তু বেরিয়েছে। কিন্তু এই যে আইএসএফ এর এত মানুষের ভিড়, এত মিছিল কিন্তু দুটো অ্যাম্বুলেন্সকে, একদিকে ওইদিকে একটা অ্যাম্বুলেন্স যাচ্ছে কিন্তু তাদের কিন্তু যাবার রাস্তা করে দিচ্ছে, এইদিকেও কিন্তু এই যে দুটো অ্যাম্বুলেন্স কিন্তু একেবারে রাস্তার মাঝখানে ফাঁকা করে দিয়ে দুটো অ্যাম্বুলেন্স কিন্তু যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। দেখতে এইদিকে অ্যাম্বুলেন্স যাচ্ছে এবং ওই দিকটাও দেখাবো। দেখুন একসঙ্গে কিন্তু দুটো অ্যাম্বুলেন্স ঢুকেছে, কোনো এত মানুষের ভিড় কিন্তু অ্যাম্বুলেন্সের একেবারে যাওয়ার ব্যবস্থা করে, যাতে রোগীর পরিষেবা ব্যাহত না হয় তার জন্য কিন্তু আইএসএফ এর কর্মী সমর্থকরা তারা কিন্তু সংঘবদ্ধভাবে কিন্তু কাজ করছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে তারা কিন্তু তাদের দলীয় পতাকা না নিয়ে আজকে কিন্তু তাদের প্রত্যেকে কিন্তু জাতীয় পতাকা নিয়ে এসছে। দলের পতাকা না নিয়ে এসে কিন্তু জাতীয় পতাকা নিয়ে এসছেন এবং সেই ছবি দেখতে পাচ্ছেন। এবার যে জাতীয় পতাকা নিয়ে কিন্তু তারা ঢুকছে এবং আবারও কিন্তু যখন গাড়ি আসছে একের পর এক যেমন অ্যাম্বুলেন্স আসছে, অ্যাম্বুলেন্সকে এই দেখুন মৃত যানবাহন গাড়ি যেটা আছে লাশ বহন করার যে গাড়ি, সেই গাড়িও ঢুকলো, কিন্তু প্রত্যেকের কোনো রকম ডিস্টার্ব হচ্ছে না, একদম সঙ্গে সঙ্গে কিন্তু তাদের জন্য রাস্তা ক্লিয়ার করে রেখেছে। কিন্তু আপনারা জানেন যে ইতিমধ্যেই আপনারা খবর পেয়েছেন যে ভাঙড়ের বিভিন্ন জায়গায় আইএসএফ এর কর্মী সমর্থকদেরকে এই মিছিলে আসতে বাধা দেওয়া হয়েছে এবং সেই বাধাকে উপেক্ষা করে তারপরেও কিন্তু অনেক মানুষ এখানে উপস্থিত হয়েছেন এবং প্রত্যেকের হাতে তারা কিন্তু জাতীয় পতাকা নিয়ে এসছে। তারা বলছেন যে সংবিধান এর উপর হাত দিয়েছে বিজেপি সরকার, যেভাবে কালা কানুন নিয়ে আসা হয়েছে ওয়াকফ সংশোধনীর নামে, সেই কালা কানুনের বাতিলের দাবিতে তারা বলছে যে কালা কানুন সংবিধান বিরোধী, তাই সংবিধানকে বাঁচানোর জন্য তারা কিন্তু জাতীয় পতাকা হাতে আজকে এই মিছিলে হেঁটেছেন এবং এই মিছিলে পুলিশের সমস্ত ব্যবস্থাপনা রয়েছে দেখতে পাচ্ছি এবং পুলিশরা বারবার এখানে দেখছে, যাতায়াত করছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে বারবার যে কথা বলছিলাম, প্রত্যেকের হাতে কিন্তু প্রত্যেকে কিন্তু জাতীয় পতাকা নিয়ে এসছেন, এখানে কিন্তু দলীয় পতাকা না নিয়ে এসে জাতীয় পতাকা নিয়ে মিছিলে সংঘবদ্ধভাবে মিছিল করছেন। আজকে আমরা দেখছি যে আপনারা দলীয় পতাকা না নিয়ে জাতীয় পতাকা নিয়ে মিছিল কেন? আজকে আপনারা নিশ্চয়ই জানেন যে আজকে ঐতিহাসিক একটা দিন, আমাদের সংবিধান রচয়িতা ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মদিন। আমরা সেইটাকে সম্মান রেখেই আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যে সংবিধান বাঁচাও, দেশ বাঁচাও, ওয়াকফ সম্পত্তি বাঁচাও এবং এর সাথে সাথে আদিবাসীদের জল জঙ্গল জমির অধিকার রক্ষার জন্য যে আজকে এই প্রতিবাদ মিছিলে আমরা সেই কারণে ইন্ডিয়ান ফ্ল্যাগ আজকে আমরা ব্যবহার করছি। সংবিধান বিরোধী ওয়াকফ আইন বলে সংবিধান পতাকা নিয়ে মিছিল, একদম জনগণ বিরোধী, মানে আজকে সংবিধান বিরোধী। আজকে আমাদের পার্টির মূল এজেন্ডা হচ্ছে ভারতবর্ষের সংবিধানটাকে বাঁচাতে হবে। আজ ভারতবর্ষের সংবিধান বিপন্ন, সেই বিপন্নের হাত থেকে আজকে আমরা দেখতে পাচ্ছি রাতের অন্ধকারে কিছু অশুভ শক্তি আজকে একটার পর একটা জনবিরোধী আইন পাস করছে আর প্রত্যেকটা সম্প্রদায়কে বিপদে ফেলছে। ওয়াকফ বোর্ডের যে সংশোধনী বিল, সেটাকে আমরা সেই আইনটাকে বাতিল করার যে মূল আমরা আজকে দাবি রেখেছি এবং তার সাথে সাথে আদিবাসীদের জল জঙ্গল জমির অধিকার। আমরা দেখেছি যে ভাঙড়ে আপনাদের প্রচুর ছেলেকে পুলিশ আটকেছে, লাঠিচার্জ করেছে, আক্রান্ত হয়েছে, মাথা ফেটেছে, তারপরেও এত মানুষের জমায়েত। আজকে যে মানুষ স্বতঃস্ফূর্ত যে আন্দোলন, স্বতঃস্ফূর্তভাবে আজকে এই ওয়াকফ বিলের বিরুদ্ধে যে মাঠে নামছে, এটা শাসক দল ভালো চোখে দেখছে না, সেই কারণেই বিভিন্নভাবে পুলিশকে দিয়ে আমাদের কর্মী সমর্থকদের আটকানোর চেষ্টা করছে। পুলিশ আটকাতে পেরেছে না, আটকাতে পারেনি তো। আজকে আপনারা দেখতে পাচ্ছেন এত জনসমুদ্র কোথা থেকে এলো, মানুষ নিজের থেকে বেড়েছে, কোথায় আটকাবে? হয়তো গাড়ি আটকাবে, কিন্তু মানুষ এখানে আসার জন্য তার নিজস্বভাবে আজকে এখানে স্বতঃস্ফূর্তভাবে তারা এসেছে।